আরবি পড়ে কি করবেন ভারতবর্ষে? মাদ্রাসা চলবে না, ইমামত থাকবে না, এসব বালখিল্যময় কথা বলে আমি মনে করি। চাইল্ডিশ টক, বালখিল্যময় কথাবার্তা, পুরো চাইল্ডিশ টক। তাহলে আমার ছেলেকে ইমাম না বানিয়ে, হয়তো এটা ইমাম সাহেবরা নয়, হুমায়ুন কবির সাহেব বলেছেন, আমিও খুবই আনন্দিত। তারপরেও অনেক ইমাম সাহেব কোচবিহারে হাত তুলে বলছেন আমি চাই আমার ছেলেকে ইমাম করতে, পয়সা কামাতে নয়, ইমাম করতে কেন চাই সেটাও আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। ধন্যবাদ। সাহেব হাত তুলেছেন, বলছেন যে আমি আমার ছেলেকে ইমামই করতে চাই। পশ্চিমবাংলার কোথাও কোনো ইমামকে দেখেছেন যে 10,000 বেশি মাইনে পায়? এরা আসলে সো কল্ড সেকুলার, আর এরা হিরোমন্যতায় ভুগছে, এরা ইনফিরিয়রিটি কমপ্লেক্সে ভুগে। ধর্মীয় গ্রন্থ কোরআন সেটা আরবি ভাষায় লেখা, তো তার জন্য আমাকে আরবি অনার্স কেন পড়তে হবে? আরবি ভাষা জানলেই তো হবে, কোরআন পড়তে পারলেই তো হবে, হাদিস পড়তে পারলেই তো হলো। আপনি একটা লোক যে আরবি ভাষায় অনার্স পড়ছে, আপনি ভেবে দেখুন তো সেই ছেলেটা কী করবে, তার ভবিষ্যৎটা কি, সে কোথায় চাকরি পাবে? কোথায় চাকরি পাবে বলুন আমাকে? আমাদের ইমামতের দরকার নেই, আমাদের মসজিদ চালানোর জন্য দরকার নেই, আমাদের ছেলে মেয়েদেরকে আরবি পড়ানো, আমার কোরআন শরীফ শেখানোর দরকার নেই, আমাদের দিন কি তা বলে? আরে এ তো এও জানে না। এ ডিবেট যদি আসে, আমাদের ডিবেটে আমরা অংশগ্রহণ করতে সঙ্গে রাজি আছি। কদিন আগে আমি কামরুজ্জামান সাহেব আমরা গেছিলাম কোচবিহারে, ওখানে যে নতুন নির্বাচিত এমপি হয়েছেন জগদীশ প্রসাদ বর্মন বাসুনিয়া, তাকে সম্বর্ধনা দেওয়ার জন্য একটা আয়োজন করেছেন, সেখানে গেছিলাম। তো আমি জিজ্ঞেস করছিলাম ওখানে সমস্ত কারা ছিলেন, বেশিরভাগই ছিলেন মৌলানা, ছিলেন ইমাম সাহেবরা ছিলেন এবং মজ্জিন সাহেবরা ছিলেন। আমি জিজ্ঞেস করলাম যে আপনার ছেলেকে আপনি স্কুলের শিক্ষক, প্রফেসর, আইপিএস অফিসার, আইএস অফিসার দেখতে চান, না পরবর্তী জন্মেও তারা ইমাম হয়ে জন্মাবে সেটা চান? মানে আপনার নেক্সট প্রজন্ম, আমাদের যা হওয়ার তো হয়ে গেছে, আমরা এখানে যারা বসে আছি আমাদের নতুন করে কিছু হওয়ার নেই, আমরা যা হওয়ার তাই হয়েছি। কিন্তু আমাদের ছেলেগুলোকে ঠিকঠাক শিক্ষা দিয়ে, আমি বলছি না আমার সঙ্গে কোনো বিদ্বেষ নেই, ধর্মীয় শিক্ষার সঙ্গে সাধারণ শিক্ষার কোথাও কোনো বিদ্বেষ নেই। কদিন আগে মুর্শিদাবাদ জেলাতে যেহেতু আমি চাকরি করেছি, সেখান থেকে বেশ কিছু লোক আমার কাছে খুব অ্যাগ্রিভভাবে, খুব ক্ষুব্ধভাবে এলো, এসে বলল যে স্যার আমাদের আরবি ভাষায় পড়াবার জন্য মাত্র 30টা সিট দিচ্ছে, অনার্স আরবি অনার্স পড়ার জন্য মাত্র 30টা সিট, এটাকে বাড়িয়ে 50টা করতে হবে, আপনি কি কোনোভাবে আমাদের সাহায্য করবেন? আমি বললাম আগে জাস্টিফাই করুন কেন আরবি ভাষাটা পড়তে চাইছেন, 30টা ছেলে দিচ্ছে সিট, 50টা কেন করতে চাইছেন সেটা বলুন আগে, আমাকে জাস্টিফাই করুন। আরবি পড়ে কি করবেন ভারতবর্ষে? আরবি তো আমরা শিখি, আরবি উর্দু তো আমরা ছোটোবেলা থেকে শিখছি, 5, 6, 7 পর্যন্ত পড়ুন। আমাদের ধর্মীয় গ্রন্থ কোরআন সেটা আরবি ভাষায় লেখা, তো তার জন্য আমাকে আরবি অনার্স কেন পড়তে হবে? আরবি ভাষা জানলেই তো হবে, কোরআন পড়তে পারলেই তো হবে, হাদিস পড়তে পারলেই তো হলো। আপনি একটা লোক যে আরবি ভাষায় অনার্স পড়ছে, আপনি ভেবে দেখুন তো সেই ছেলেটা কী করবে, তার ভবিষ্যৎটা কি, সে কোথায় চাকরি পাবে? কোথায় চাকরি পাবে বলুন আমাকে? একটা আরবিতে অনার্স পড়ে, আরবিতে এমএ পড়ে সে কোথায় চাকরি পাবে? আমি বলছি না খারাপ, পড়লে যদি যে অপরচুনিটি থাকতো নিশ্চয়ই ভালো, নিশ্চয়ই ভালো, তাকে তো আরব দেশে যেতে হবে। কোথায় সেটা কিসে পাবে? স্কুলে পাবে, স্কুল ছাড়া কি আছে? হ্যাঁ, হাই স্কুলে চাকরি, কটা জায়গায় আরবি পড়ানো হয়, হাই স্কুলে শিক্ষক নেওয়া হয়, কটা শিক্ষক? তাহলে সেক্ষেত্রে হতে পারে, তো থাক না, আস্তে আস্তে বাড়বে। যদি দেখা যায় যে ডিমান্ড বাড়ছে, বাজারে যদি দেখা যায় যে আরবি ভাষার ডিমান্ড বাড়ছে, তখন আরবি ভাষা পড়ানো যাবে। বিভিন্ন জায়গাতে আরবি আছে, একটা নয় যে ওখানে খালি মুর্শিদাবাদেই আছে, মুর্শিদাবাদে আমার বহু পরিচিত মানুষ রয়েছেন। সব জিনিসটাকে লজিক্যালি আপনাকে যুক্তি দিয়ে, তর্ক দিয়ে বুঝতে হবে যে ছেলেদের ভবিষ্যৎ কী করবেন। ওখানে দেখলাম অনেক ইমাম সাহেব হাত তুলেছেন, বলছেন যে আমি আমার ছেলেকে ইমামই করতে চাই। পশ্চিমবাংলার কোথাও কোনো ইমামকে দেখেছেন যে 10,000 বেশি মাইনে পায়? 10,000, 12,000 টাকা চেয়ে চিনতে ওখান থেকে চাঁদা দিয়ে আমরা মাইনে দিই। যে ইমামের পিছনে বসে আমরা নামাজ পড়ি সব সময়, ইমাম সাহেবরা আমাদের সমাজের অত্যন্ত শ্রদ্ধেয়, এবং তাদেরকে আমরা একটা অন্য দরজা দিই তো, ইমাম সাহেবদের দিই, মুয়াজ্জিন সাহেবদের দিই, কিন্তু তাদের মাইনের বেলায় কে মাইনা দেয়? তাদের কতটুকু মাইনে, কতটুকু পায়? সরকারি সাহায্য চেয়ে বসলে সবসময় হবে না, আমি সবসময় হাত পেতে আছি, 2,000, 3,000, 4,000 কত দেবে সরকার, কোথা থেকে দেবে, এটা বুঝতে হবে আমাদের। তাহলে ভারতবর্ষের মুসলমানরা যাদের কাছে দিন আছে, ইসলাম আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আছে, শিক্ষা আছে, তাহলে আমরা কেন আমরা চরিত্র নির্মাণ করতে পারবো না?
কেন আমরা এডুকেশনে আগে বাড়বো না? দিনই তালিম নেব এবং আধুনিক শিক্ষা একটু আগে বলা হচ্ছিল, সব বলতে গেলে অনেক কথা হয়ে যায়, ডিবেট হবে। তো উত্তর কামরুজ্জামান ভাই দিয়ে দিয়েছেন। একটা সোসাইটি, একটা দেশের মধ্যে সবাই ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, উকিল হয়ে যাবে, হয় না। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াকে বৈচিত্র্যময় করে তৈরি করেছেন। মানুষ তো বিভিন্ন রকমের কর্মশক্তি সম্পন্ন মানুষ থাকবে, তবে তো পৃথিবী চলবে। সুতরাং মাদ্রাসা চলবে না, ইমামত থাকবে না, এসব বালখিল্যময় কথা বলে আমি মনে করি চাইল্ডিশ টক, বালখিল্যময় কথাবার্তা, পুরো চাইল্ডিশ টক। এরা আসলে সোকল্ড সেকুলার, আর এরা হীনমন্যতায় ভুগছে, এরা ইনফিরিয়রিটি কমপ্লেক্সে ভুগে। আসলে এরা ইনফিরিয়রিটি কমপ্লেক্সের মধ্যে ভুগছে। কেন অন্যের সামনে নিজেকে যদি নিজের মুসলমানিত্ব জাহির করতে তারা হীনমন্যতায় ভুগে, তাই তারা এই সমস্ত কথাবার্তাগুলো বলে। আমাদের ইমামতের দরকার নেই, আমাদের মসজিদ চালানোর ইমাম দরকার নেই, আমাদের ছেলে মেয়েদেরকে আরবি পড়ানো, আমার কোরআন শরীফ শেখানো দরকার নেই। আমাদের দিন কি তা বলে? আরে এ তো এও জানে না। এর ডিবেট যদি আসে, আমাদের ডিবেটে আমরা অংশগ্রহণ করতে সঙ্গে রাজি আছি। ইসলামে শিক্ষার ক্ষেত্রে কোনো কম্পার্টমেন্টালাইজেশন নেই। আজকে আধুনিক মডার্ন শিক্ষা আর দিনী শিক্ষায় যে ফারাক করে দেওয়া আছে, ইসলামে কোথাও ফারাক ছিল না। সমস্ত ইবাদত, ম্যাথ শিখবেন ইবাদত, ফিজিক্স শিখবেন ইবাদত, কেমিস্ট্রি শিখবেন ইবাদত, সায়েন্টিস্ট হবেন ইবাদত, ইঞ্জিনিয়ার হবে ইবাদত, আলেম ওলামা হবে, ওটা ইবাদতের কাজ, সব ইবাদতের অন্তর্ভুক্ত। না পৃথিবী চলবে কি করে? সুতরাং ইবনে সিনা থেকে আরম্ভ করে বড় বড় ব্যক্তিত্ব যারা ছিলেন, আপনার আবু মুসা আল খারজমি যিনি বীজগণিতের প্রতিষ্ঠাতা, এই সমস্ত বড় বড় ব্যক্তিরা তারা মাদ্রাসায় পড়েছেন, কিন্তু তখন কোনো এরকম কম্পার্টমেন্টালাইজেশন ছিল না।